প্রিয় দর্শক, আপনারা আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো লেখাপড়ায় স্টাডি গ্যাপ নিয়ে। বাংলাদেশের অনেকেই বাংলাদেশের বাইরে লেখাপড়া করতে চান, বাট তাদের স্টাডি গ্যাপ আছে। তাই তারা এই বিষয় নিয়ে কিছুটা শঙ্কিত যে তারা এই স্টাডি গ্যাপ নিয়ে পড়াশোনা করতে পারবেন কিনা। আমাদের দেশে স্টাডি গ্যাপ সাধারণত দুই ক্ষেত্রে দেখা যায়, সেটা হলো এইচএসসি পরীক্ষার পরে এবং আরেকটি দেখা যায় সেটা হলো গ্রাজুয়েশন বা অনার্সের পরে। প্রথমে কথা বলা যাক এইচএসসির পরে যে স্টাডি গ্যাপ সেটা নিয়ে। এইচএসসির পরে সাধারণত এক বছর বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিষয়ে ছাত্ররা ব্যস্ত থাকে, যার কারণে সেখানে তারা ব্যস্ততার কারণে তাদের একটা স্টাডি গ্যাপ, এক বছরের স্টাডি গ্যাপ হয়ে যায়, যেটা আসলে কোনো সমস্যা নয়। বাট এইচএসসির পরে যদি কারো 2-3 বছরের স্টাডি গ্যাপ থেকে থাকে, সেই ক্ষেত্রে ভিসা অফিসারকে এই বিষয়টি বুঝিয়ে বলতে হবে যে কী কারণে যিনি বাংলাদেশের বাইরে লেখাপড়া করার জন্য ভিসা চান তার এই স্টাডি গ্যাপটা তৈরি হয়েছে, এবং সে কারণগুলো অবশ্যই যৌক্তিক হতে হবে। আরেকটি ক্ষেত্রে স্টাডি গ্যাপ দেখা যায় সেটা হলো গ্রাজুয়েশন বা অনার্সের পরে। গ্রাজুয়েশন বা অনার্সের পরে অনেকেরই বাংলাদেশে স্টাডি গ্যাপ দেখা যায়, যেটি একটি খুবই স্বাভাবিক ব্যাপার। এই স্টাডি গ্যাপটি সাধারণত 1 বছর থেকে শুরু করে 10-12 বছর বা তারও কিছুটা অধিক দেখা যায়। তাই অনার্সে পরে যাদের 2 বছর থেকে শুরু করে 10-12 বছর বা ক্ষেত্র বিশেষে 15 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ থাকে, তারাও ভিসা পেতে পারেন যদি তারা উপযুক্ত কারণ দর্শানোর প্রমাণ দেন এবং সেটি সুন্দর করে ভিসা অফিসারকে ব্যক্ত করেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের সকলকে।